এই গানটার লাইকস হচ্ছে 2.4 মিলিয়ন। ভাবা যায় 24 লক্ষ একটা মিউজিক ভিডিওর লাইকস, আর ভিউ হচ্ছে 416 মিলিয়ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের টপ ভিউজ পাওয়া যে গানগুলো আছে সেই গানগুলো নিয়ে। আর দেরি না করে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, বাংলাদেশের সব থেকে বেশি ভিউজ পাওয়া, আপনারা সবাই এই গানের সাথে পরিচিত আছেন। এই গানের মূল সিঙ্গার হচ্ছে আরমান আলিফ। তাহলে চলুন গানটা আমরা শুনে আসি। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম। তো যাই হোক বন্ধুরা, গানটা কিন্তু সবার কাছে পরিচিত। এই গানটা সব থেকে বেশি ইন্ডিয়াতে ভাইরাল হয়েছিল। এই গানটা পাবলিশ করা হয়েছিল 2018 সালের এপ্রিল মাসের 26 তারিখে। এই গানটির লাইকস হচ্ছে 2.4 মিলিয়ন। এই গানটার লাইকস হচ্ছে 2.4 মিলিয়ন। ভাবা যায় 24 লক্ষ একটা মিউজিক ভিডিওর লাইকস, আর ভিউ হচ্ছে 416 মিলিয়ন। এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। আসলে বাংলাদেশে সচরাচর এরকম ভিউ পাওয়া গানের সংখ্যা খুবই কম। এই গানটা প্রথম আরমান আলিফ ভাই তার নিজস্ব ইউটিউব চ্যানেল চন্দ্রবিন্দুতে আপলোড দিয়েছিল। চন্দ্রবিন্দু একটা ব্যান্ডের নাম, ওনার নিজস্ব ব্যান্ড। উনি গানটা লিখে ওনার ওই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিল। সেখান থেকেই সবার নজরে আসে এই গানটা। তারপর ঈগল মিউজিকের ব্যানারে এই গানটা আপলোড দেওয়া হয়। তখন থেকে এই গানটা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। তো বন্ধুরা, 2 নম্বরে যে গানটা আছে সেই গানটা হচ্ছে দয়াল তোর লাইগারে। গানটা আমরা একটু শুনে আসি। DJ সুমন। বন্ধুরা, এই গান নিয়ে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে এই গানটা তাহেরি হুজুর নিজে গেয়েছেন। এটা হচ্ছে একটা জিগিরটাকে ডিজে বানিয়ে ডিজে গান বানানো হয়েছে। এই গানটা প্রথম আপলোড করেছিল একটা ভাইয়া, আমরা একটু চেক করি। তো ভাইয়ার নাম হচ্ছে ডিজে হাসান। 5 বছর আগে ভাইয়া ওনার চ্যানেলে আপলোড দিয়েছিল। প্রথম কিন্তু অতটা ভিউ পায়নি। তারপরে এই গানটা ডিএস কবির ভাইয়া করেছিল, ডান্স করেছিল। ডান্স করার পরে এই গানটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তখন হচ্ছে তাদের মধ্যে একটু ঝামেলা, মানে ডিএস কবির ভাই আর হচ্ছে ডিজে হাসান ভাইয়ের মধ্যে। তারপর এই গানটা নতুনভাবে ডিজে বানিয়ে দেয় হচ্ছে আমাদের এস আর কে সুমন ভাই। ওনাকে আমি পার্সোনালি চিনি। উনি খুব ভদ্র একটা মানুষ। তো যাই হোক, এস.আর.কে সুমন ভাই এই গানটা ডিজে বানিয়ে দিয়েছিল। তারপরে ডিএস কবির ভাই ওনার চ্যানেলে এই গানটা আপলোড দেয়। মানে ভিডিওটা কিন্তু আগের এসেছিল, ডিজে হাসান ভাইয়ের যে গান করেছিল, যে ডান্স ভিডিওটা করেছিল, ওই সেম ভিডিওটার উপর দিয়েই এই মিউজিকটা শুধু বসিয়ে দেওয়া হয়েছিল এডিটিং করে। তারপরে এই গানটার ভিউজ হয়েছে 388 মিলিয়ন। ভাবা যায় এই একটা গান দিয়ে ডিএস কবির ভাই যে কত টাকা ইনকাম করেছে, সেটা কি ভাবা যায়? আপনারা একবার ভেবে দেখুন তো বন্ধুরা। যাই হোক, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছে, মহান আল্লাহ তাআলা চেয়েছেন, সেজন্য এরকম হয়েছে। যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর ইউটিউব থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।